এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা হয়েছে বাংলাদেশের। তবে এর মাঝেও বাদ পড়েছেন অনেকে। বাদ পড়াদের একাদশে থাকবেন সাব্বির, সৌম্য, জিসানের মতো হিটাররা, হাসান, নাহিদের মতো পেসাররাও। এই একাদশও হারাতে পারে বাংলাদেশের মূল একাদশকে। সব মিলিয়ে এশিয়া কাপে বাংলাদেশের বাদ পড়া একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওপেনিং পজিশনে তার দলে জায়গা পাওয়া নিয়ে আলোচনা ছিল। টপ অ্যান্ড টি-20 সিরিজে ভালো করেছিলেন, এর আগের বার এই টুর্নামেন্টে ভালো করেন জিসান। এ দলের হয়ে যতবারই টি-20তে সুযোগ পেয়েছেন নিজেকে মেলে ধরেছেন। ৩৫ গড় ও ১৪০ স্ট্রাইক রেটে ২০৮ রান করা জিসানের এশিয়া কাপে যাওয়ার টিকিট না মিললেও পরাদের একাদশের টিকিট মিলবে নিশ্চিতভাবেই। জিসানের সঙ্গে ওপেনিং পজিশনে থাকবে সৌম্য সরকার। বাঁহাতি এই ওপেনিং হার্ড হিটার ব্যাটসম্যানের সর্বশেষ টি-20 ইনিংস মন্দ নয়, তবুও বাদ পড়েছেন দল থেকে। ব্যাটিং এর সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবেও ভরসা হতে পারেন সৌম্য সরকার। নম্বর ৪-এ আসবেন সাব্বির রহমান। বিপিএলটা দারুণ কেটেছে সাব্বিরের, কিন্তু এরপর তাকে নিয়ে আলাদাভাবে ভাবেনি বিসিবি। এই ব্যাটসম্যানও নিজের দিনে হতে পারে ভয়ঙ্কর। টপ অ্যান্ড টি-20তে ভালো পারফর্ম করেছেন আফিফ। অন্তত ২ ম্যাচে তার ব্যাটিং ছিল দুর্দান্ত। এছাড়াও আরো ২ ম্যাচে রানও করেছেন। সব মিলিয়ে মিডল অর্ডারে আসবে এই ব্যাটার। টপ এন্ডে ভালো করতে পারেননি, তবে সাম্প্রতিক সময়ে বেশ ধারাবাহিক মহিদুল অঙ্কন। দলের উইকেট রক্ষক হিসেবেও থাকবেন তিনি। নম্বর ৬-এ দেখা যাবে তাকে। লেয়ার অর্ডারে আসবেন পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল। টপ এন্ডে মিশ্র পারফরমেন্স করেছেন তিনি। এই জায়গায় মেহেদী মিরাজও আসতে পারতেন, তবে শেষ দিকে মিরাজের চেয়ে ব্যাট হাতে বেশি কার্যকর ছিলেন তোফায়েল। তবে পিচ অনুসারে যদি বাদ পড়া দল ম্যাচ খেলতো, মিরাজও আসতে পারতেন। নম্বর ৮-এ আসবে রকিবুল ইসলাম। টপ এন্ড টি-20তে বাংলাদেশের সেরা বোলার। ব্যাট হাতেও শেষ দিকে গুরুত্বপূর্ণ রান করতে পারেন রকিবুল, তাই বাদ পড়া একাদশে থাকবেন তিনি। ৩ পেসার হিসেবে দলে থাকবেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ। ডেথ ও পাওয়ার প্লে ২ জায়গায় বল করতে সফল হাসান মাহমুদ, তবে জাতীয় দলে পেস বিপ্লবে সুযোগ মেলেনি তার। ফর্মে থেকেও জায়গা পাননি খালেদ, তবে বাদ পড়া একাদশে থাকবেন তিনি। আর এশিয়া কাপে নাহিদ রানার গতি মিস করবে বাংলাদেশ, তবে মূল দলের চেয়ে বাদ পড়া দলই হবে নাহিদের ঠিকানা। সব মিলিয়ে এটাই হবে বাদ পড়াদের নিয়ে বাংলাদেশের সেরা একাদশ।